দুই দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন জিনেদিন জিদান। রাফা বেনিতেজের ছেড়ে যাওয়া ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা রিয়ালকে সাফল্যের শিখরে তোলেন ফরাসি কিংবদন্তি। তার অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে হ্যাট্রিক শিরোপা ঘরে তুলে লস ব্লাঙ্কোস। তবে কোচ হিসেবে দ্বিতীয় দফায় যোগ দেওয়ার পর 2021 সালে আকস্মিকভাবেই রিয়াল ছাড়েন জিজু। যাওয়ার আগে লস ব্লাঙ্কোদের ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন জিদান। শাবি আলোনসোর দায়িত্ব ছাড়ার পর যখন টালমাটল রিয়াল মাদ্রিদ, তখন আবারও ঘুরে ফিরে আলোচনায় ফরাসি কিংবদন্তি। কারণ মাদ্রিদের ড্রেসিং রুম ও ডাগআউটের চাপটা যে বেশ ভালোই জানা তার। সম্প্রতি কথা বলেছেন শাবির চাকরিচ্যুত হওয়ার বিষয়ে, দিয়েছেন রিয়ালের পরবর্তী কোচের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। ড্রেসিং রুমের পরিস্থিতি স্বাভাবিক না হলে রিয়ালে কোনো কোচের প্রজেক্ট কিংবা ট্যাকটিক্স কাজে আসবে না বলেও জানান তিনি। তবে এরই মধ্যে স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, রিয়ালের নতুন কোচের তালিকায় আছেন জিনেদিন জিদান। যদিও রিয়াল ছাড়ার পর আর কোনো ক্লাবে যুক্ত হননি তিনি, কারণ ফ্রান্সের জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নে বিভোর জিজু, যা পূরণ হতে পারে এবছর ফিফা বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের ফ্রান্সের দায়িত্ব ছাড়ার পর। জিদানকে নিয়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহের পর নড়েচড়ে বসেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের দাবি, দেশমের উত্তরসূরি হিসেবে জিদানকে নিয়োগ দিতে এরই মধ্যে আলোচনা শুরু করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপে দিয়ালো। এরই মধ্যে কোচিং স্টাফ নিয়েও শুরু হয়েছে আলোচনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।